মোবাইল ফোনের এই যুগে চিঠি তো হারিয়ে গেছে, কিন্তু হারায়নি এক মায়ের অপেক্ষা আর একজন পোস্টমাস্টারের গোপন এক দায়িত্ব। কিন্তু বিদায়বেলা যখন সব রহস্য ফাঁস হয়ে গেল, তখন দুজনের চোখেই শুধু পানি। গ্রামের পোস্টমাস্টার রহমান সাহেব অবসরে যাবেন আর মাত্র 2 দিন পর। দীর্ঘ 30 বছর ধরে তিনি এই এলাকার মানুষের সুখ দুঃখের চিঠি বিলি করেছেন। এখনকার যুগে চিঠির চল কমে গেছে, সবাই ফোনেই কথা বলে। তাও রহমান সাহেব প্রতিদিন নিয়ম করে থলেটা কাঁধে নিয়ে বের হতেন। তার জীবনের একটা বড় আফসোস ছিল, গত 5 বছর ধরে প্রতি মাসের 1 তারিখে একটা নামহীন চিঠি আসতো গ্রামের শেষ মাথার এক জরাজীর্ণ বাড়িতে থাকা এক বৃদ্ধা রাবেয়া বেগমের নামে। চিঠির ভেতরে কোনো লেখা থাকতো না, শুধু একটা 500 টাকার নোট থাকতো। রাবেয়া বেগমের একমাত্র ছেলে বহু বছর আগে শহরে গিয়ে আর ফিরে আসেনি। রাবেয়া বেগম ভাবতেন, তার ছেলেই হয়তো লোকলজ্জার ভয়ে নাম না লেখা চিঠি পাঠায়। তিনি প্রতিদিন রহমান সাহেবকে বলতেন, আমার খোকাকে দেখছো বাবা, সে কবে আসবে? রহমান সাহেব সান্ত্বনা দিতেন। আজ রহমান সাহেবের শেষ কর্মদিবস, আজকেও সেই নামহীন চিঠিটা এসেছে। রহমান সাহেব চিঠিটা নিয়ে রাবেয়া বেগমের বাড়িতে গেলেন। টাকাটা হাতে নিয়ে বললেন, মা, আজ আমার শেষ দিন, কাল থেকে নতুন পোস্টমাস্টার আসবে। রাবেয়া বেগম রহমান সাহেবের হাতটা ধরে কেঁদে ফেললেন এবং বললেন, বাবা, আমার খোকা তো কোনোদিন চিঠি পাঠায়নি। আমি জানি এই চিঠিটা আমার খোকার না, এটা তুমিই প্রতি মাসে তোমার বেতনের টাকা থেকে আমাকে দিতে, যাতে আমি ভাবি আমার ছেলে আমাকে ভোলেনি। একজন মা কি তার সন্তানের হাতের ছোঁয়া চেনে না বাবা? রহমান সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভেবেছিলেন তার এই গোপন দান কেউ জানে না, কিন্তু একজন মায়ের মন ঠিকই তা বুঝে নিয়েছিল। রহমান সাহেব রাবেয়া বেগমের পায়ে হাত দিয়ে সালাম করে বললেন, চাকরি শেষ হয়েছে মা, কিন্তু ছেলের দায়িত্ব তো শেষ হয়নি। প্রতি মাসের 1 তারিখে আমি নিজেই এসে আপনার খোঁজ নিয়ে যাব। রক্তের সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক তৈরি হয়, যা সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক তৈরি হয়, যা